আজকে সকালের এই সুন্দর দৃশ্যটা দিয়ে আমার এই ছোট্ট ব্লগটা শুরু করলাম। আজকাল গায়ে গায়ে বাড়ি হয়ে যাওয়াতে ঘরে রোদই ঢোকে না। এই জানলাটায় দেখলাম একটু রোদ এসেছে। গাছগুলোকে জানলা থেকে একটু সরিয়ে মায়ার কেজটা এখানে রেখে দিলাম। আমি কিন্তু এখনো কম্বল থেকে বেরোইনি। ব্ল্যাঙ্কেটের ভেতরে এক কাপ কফি নিয়ে সকালের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছি। এই মুহূর্তগুলো সত্যি দুর্লভ। আর কয়েকটা দিন তারপর ছেলে আবার ফিরে যাচ্ছে ব্যাঙ্গালোরে। শুধু ছেলে নয়, বন্ধুগুলোও ফিরে যাচ্ছে। মিতা এসেছিল লন্ডন থেকে, রন্টি এসেছিল বিলাসপুর থেকে। এবার সবার ফিরে যাওয়ার পালা। এবারের মতন আজকে রন্টির সঙ্গে আমাদের লাস্ট দেখা। মিতার সাথে হয়তো আরেকবার দেখা হতেও পারে। তাই আজকে আর বাইরে কোথাও না, ঠিক করেছি আমার বাড়ির ছাদেই বসবো। বন্ধুদের জন্য এবারে শীতে কিন্তু এই প্রথম ভেজিটেবল চপটা বানালাম। আজকে যা যা বানিয়েছি সেই সব রেসিপি তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি, এক্সেপ্ট ওয়ান। প্রথমবার প্রন কাটলেট বানালাম, ওই যে ফ্রিজ থেকে বের করলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। ফার্স্ট টাইম বানিয়েছি, দেখি বন্ধুরা খেয়ে কি বলে। আর ওয়েলকাম করার জন্য একেবারে সামনে কি বসে আছে দেখো। আজকে শুক্লা আসতে পারেনি, কারণ ওর বড় মেয়ে আজকে ফিরে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। কেমন যেন সবাই ফিরে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এই রাউন্ড কার্পেটটা হয়তো তোমরা প্রথম দেখছো। সেই যে বিধাননগর মেলা থেকে একটা কার্পেট কিনলাম, এটা হচ্ছে সেই কার্পেটটা। লাইট ওয়েট, ওয়াশেবল, আর দামটাও খুব একটা বেশি না। নেক্সট ইয়ার মেলা থেকে আরো কয়েকটা কিনতে হবে। তোমরা বলো কেমন লাগছে। আর এই যে আমার প্রন কাটলেটটা, ভিডিও করব কি তার আগেই খাওয়া শেষ। Okay. Tuesday you're going. এই যে মিতা ওর হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে। বাই টিউসডে শি উইল বি ইন লন্ডন। ভালো লাগছিল, আমার ফেরত যেতে ইচ্ছা করছে না। কত পাপ করলে লোকে চাকরি করে রে। কি আবার চাকরি, এইটা ভালো আমাকে বলেছে। ডক্টর বলছে ফরগেট আপনি ছাড়ুন, আপনার কোলিটাকে প্রফিট করিয়ে কি লাভ আছে, আপনি ছাড়ুন, আপনার মেয়ের দিকে নজর দিন। আজকে মেন কোর্সে ছিল শুধু একটাই আইটেম। এইরকম শীতে ওপেন টেরেসে ব্ল্যাঙ্কেটের তলায় বন্ধুদের সঙ্গে বসে গরম গরম কেরালা চিকেন স্টু অ্যান্ড টোস্ট, অফকোর্স উইথ বাটার। তবে আনন্দের সাথে সাথে আজকে একটু মন খারাপও ছিল, অ্যাজ ইফ আর হলিডে ওয়াজ কামিং টু অ্যান এন্ড। গরম হয়ে গেছে, এটা বেশি বয়েল করবো না, স্টু তো। ছাদে একটা ছোট্ট রান্না করার জায়গা হবে, এই আইডিয়াটা আমারই ছিল। ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে যখন ছাদে বসবো, তখন কাউকে যেন আড্ডা ছেড়ে যেতে না হয়, সবাই ইনভলভ থাকবে। রেসিপিটা শেয়ার করেছিস? হ্যাঁ করেছি। ওর ইয়েতেও আছে, ব্লগেও আছে। ভালো করে আমি টোস্ট করে বাটার, যাদের যাদের লাগবে আমি দেবো। সবাইকে দিয়ে দিচ্ছি তো। এটা আমার থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে প্রত্যেকটা আইটেম আমার বন্ধুরা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। আসলে কি বলতো, when you are cooking for people you love, তখন রান্নার ওই স্পেশাল ইনগ্রিডিয়েন্টটা কিন্তু সেই লাভই হয়।